নীল রঙে রূপায়িত নীলাদ্রি, এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। এটা কাশ্মীর নয়, আমাদের দেশই। অপরূপ আর নিজস্ব স্বকীয়তা হারিয়ে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পাথর কোয়ারি পর্যটকদের কাছে এখন নীলাদ্রি লেক নামে পরিচিত। নীলাদ্রি লেকের অবস্থান ভারতের মেঘালয় সীমান্তবর্তী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাটে। প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমায় এই লেকের সৌন্দর্য উপভোগ করতে। অনুভূতিটা খুবই ভালো লাগতেছে, অনেকদিন পরে আসছি। এটা হচ্ছে আমাদের নিজের এলাকায় সুনামগঞ্জে পড়ছে নীলাদ্রি লেক, এই লাখমাছড়ার এদিকে। এটা একটা সম্ভবত একটা কোয়ারি ছিল, আর এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশের টোটালি একটা বর্ডার। এটা দেখতে মানে মনটা পুরোপুরি হয়ে যায়, অনেক আনন্দ উপভোগ করি। অনেক দিনে শহরে থাকি তো, অনেক দিন পরে আসলে দেন ভালো লাগে। এই পরিবেশটা, গ্রামীণ পরিবেশ, পাহাড় সাইড, এভরিথিং সব কিছু ভালো লাগে, এজন্য আসি। আমার ফ্যামিলি নিয়ে আসতে চিন্তা ভাবনা করছি, কারণ জায়গাটা অনেক মনমুগ্ধকর, অনেক সুন্দর। অনেকেই সুনামগঞ্জের টাঙ্গুরার হাওর দেখতে যান, কিন্তু এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম জায়গা আছে, যা যে কোনো পর্যটকদের মনকে মুহূর্তে দোলা দিয়ে যেতে পারে। এমনই একটা জায়গা টেকেরঘাট চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। স্থানীয় লোকজন একে নীলাদ্রি লেক বলেই জানে। এর নামটা যেমন সুন্দর, এর রূপটাও তেমনি মোহনীয়। নিজ চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না পানির রং এতটা নীল আর প্রকৃতির এক মায়াবী রূপ। মাঝের টিলাগুলো আর ওপারের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের শেষ সীমানা। বড় উঁচু পাহাড়টিতেই সীমানা কাটা তারের বেড়া দেওয়া আছে। এই লেকটি একসময় চুনাপাথরের কারখানার কাঁচামাল চুনাপাথরের সাপ্লাই ভান্ডার ছিল, যা এখন বিলীন। 1940 সালে এই খোয়াটি থেকে প্রথম পাথর উত্তোলন শুরু হয়। 1947 সালে দেশভাগের পর এটি বন্ধ হয়ে যায়। তারপর 1960 সালে আবার নতুন করে এই খেয়াটি থেকে পাথর উত্তোলন শুরু হয়। তার ঠিক 6 বছর পর কর্তৃপক্ষ প্রকল্পটি লোকসানি প্রকল্প দেখিয়ে বন্ধ করে দেয়। নীলাদ্রি লেকের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থানে। বর্তমানে লেকটি শহীদ গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রমের নামে নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক।